এবার ছাড়ো আলো আশা তাই গৌর হরিবল আশা বিষয়তে রাধা নাম করো রাধা নাম করো বলি রাধা নামে পারি গাওকে রাধা নামে কেঁদবে না বলি রাধা নামে ধনী দাওকে বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে ধনী দাওকে রাধে বলে ব্রজের রাধা কৃষ্ণ মিলবে जय जय वृंदावन धाम की जय जय वृंदावन धाम की जय जय वृंदावन धाम की সবাই বলেছে না কেউ ফাঁকি দিলে মাগো ফাঁকি না ওই কথা বলতে বলতে ধুলো মাখতে থাকো জামার উপরে না ভেতরে ধুলো নিয়ে গায়ে মাখছে কোথায় মাখছে কাপড় মাখবে কাপড় মাখবে সেই জন্য নবদ্বীপে বা বৃন্দাবনে গড়াগড়িতে গেলে সব খুলে ফেলতে হবে নাহলে ব্রজের ধুলা তোমার গায়ে লাগবে না ধুলো লাগাতে গেলে এলোগা হতে হবে মা এলোগা এলোগা হতে পারলেই তোমার এই ধুলো কাজে লাগবে ধুলা নয় ধুলি নয় এই যে গোপীপদ রেণু আর এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু মানে ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই গয়লার মেয়েদের পায়ের ধুলো মাখতেছে আসলে এরা গোয়ালা নয় এরা সব এক একজন ব্রহ্মর্ষি এরা ঋষি এরা মেয়ে ছেলে হয়ে বৃন্দাবনে জন্মেছে যখন দণ্ডকারণ্যে ৬০,০০০ ঋষি তপস্যা করছিল অক্ষয় বটের তলে ছোট করো ভালো করে শুনে না আর বয়স হয়ে যাচ্ছে আর আসতে পারবো কি না পারবো তা কথা হচ্ছে যে তোমাদের চরণে তো কত বছর রইলাম এবার বোধহয় বিদায় নেওয়ার পালা চলতে হবে কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় চলে যাচ্ছে আমাদের সকলেই চলে যাচ্ছে ভাই ফিরে আসবে না আর সময় তাই বলে যায় যে ভগবানকে এই যে কথা বলতে যাচ্ছিলাম কি কথা জানো এই গলাদের মেয়েগুলো ৬০,০০০ ঋষি তো অবস্থা করছে ভগবানের পিঠেতে চেপে আছে কে ভগবান কার পিঠে চেপে আছে ভগবান চেপে আছেন নারায়ণ ভগবান নারায়ণ কার পিঠে চেপে আছেন গরুরে এবার গরুর ঠাকুর বলছে নারায়ণ দেব তোমাকে বলছি তাতে কোনো আমার যায় আসে না কিন্তু খাবার তো কিছু দিতে হবে গরুর মুখে খাবার দিতে হবে না ছোট ছোট ভগবান বলছে কি খাবি তা একটা হাতি আর একটা কচ্ছপ দুজনে যুদ্ধ লেগেছে জলের মধ্যে হাতিটা জল খেতে গেছে আর কচ্ছপটা কামড়ে ধরেছে দুজনে খুব মারপিট চলছে ভগবানকে বইতে বইতে গরুর পাখি বলছে ঠাকুর খাবার তো পাঠালে তাহলে একবার কি ছো মেরে নেবো এই একটা হাতি আর একটা কচ্ছপ মানে পেট ভালোভাবেই ভরবে বলে মাল দুটিকে তুলেছে এরা দুজনে দু ভাই বাপ সম্পত্তি রেখেছিল কিন্তু সম্পত্তি নিয়ে মারপিট করতে গিয়ে দু ভাইকে অভিশাপ দিয়ে দিয়েছে ব্রাহ্মণের ছেলে তো বড়দাদাকে ছোট ভাই বলল তোর হাতির মতো গো তুই আজ জন্মে মরে হাতি হবি আর ছোট ভাইকে বড় ভাই বলল তুই ছোট হয়ে খুব ভালো ব্যবহার করছিস তুই কচ্ছপ হবি দুজনের খেলা অভিশাপ ফলে গেছে আর দুজনেই শত্রু হাতি জল খেতে গেছে সেখানেই তার ছোট ভাই ছিল লুকিয়ে বলে আজকে তো জড়িয়ে ধরেছে তখন গরুর বলছে নারায়ণকে ঠাকুর তাহলে তুলে নি
এবার তুলে নিয়েছে। তাহলে নারায়ণ একটা হাতি আর কচ্ছপ সব নিয়ে বসেছে কোথায় না সেই অক্ষয় বটের বট গাছের ডালে, আর তার তলায় বসে আছে 60,000 ঋষি। এবার মরমর মরমর করে যখন পড়ছে তখন নারায়ণ বলছে করছিস কি রে, 60,000 ব্রহ্ম ঋষি সারা বট গাছ পড়ে গেলে যে সব মরে যাবে। সঙ্গে সঙ্গে বট গাছটা চঞ্চু দিয়ে ধরেছে। সেই বট গাছের ডাল হাতি কচ্ছপ নারায়ণ মন্দার পর্বতে গিয়ে সেইখানে বসল। আর যে 60,000 ঋষি ছিল তারা ধ্যান করতে করতে ভগবানকে সেই গরুর পৃষ্ঠে দেখেছে যেতে। এবং তারা ভগবানকে বলে ফেলেছিল, ঠাকুর ঋষি মুনি করেছে ভালো করেছে, তবে আজ জন্মে তোমার লক্ষ্মী যেদিকে দাঁড়ায় ওই দিকে দাঁড়াবার অধিকার দেবে নাকি? দেখো কিরকম চেয়েছে ভগবানকে। আর ভগবান গরুর পৃষ্ঠ থেকে বলছে তথাস্তু। সালা মরে গিয়ে বৃন্দাবনে সব গোপী হয়েছে, সব ন্যাংটা হয়ে সব ভগবানের কাছে গেছে। আমাদের দেশের লোকেরা গান শুনে তো খুব ডগমগ ডগমগ করে, কিন্তু এরা যে কেউ মেয়ে ছেলে নয়, এরা যে একজন ব্রহ্ম ঋষি। এরা যে এরকম গোপী ভাব ধরে নিয়ে বসে আছে, এ কথা আমাদের মতো মূর্খ বুঝে কি? এরা কেউ আমাদের ঘরের মা বোনের মতো নয়। এদের বহু জ্ঞান, জন্ম জন্মান্তর ধরে সাধনা করেছে, ভগবানকে নিজের করে পাবে বলে চিন্তা করে দেখে নিল ভগবানকে যদি স্বামী রূপে পাই আর পাওয়ার কি বাকি থাকবে। তাই ভগবানকে স্বামী রূপে পাওয়ার বাসনা হলো ব্রহ্ম ঋষিদের। তাই ব্রহ্ম ঋষিরা ভগবানকে চেয়ে বসলো। গীতা 4th অধ্যায় জ্ঞানযোগে ভগবান বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মমো বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসো কাঙ্ক্ষন্তং কর্মণং সিদ্ধিং যজন্তু ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষেলকে সিদ্ধির ভবতি কর্মজা চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণো কর্ম বিভাগসো তস্যো কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে প্রিয়া ইতি মাং যো অভিজানাতি কর্মভি সবদ্ধতে ইতি 4th অধ্যায় জ্ঞানযোগ শ্রীমদ্ ভগবদ গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বন্দে হরি বল। ভগবান জানো মা, ভগবান হচ্ছে মাটির ডালা। ভগবান না নরম কাদা মাটির ডালা। তুমি তাকে শিব ঠাকুর বানাতে পারো, কালী ঠাকুর বানাতে পারো, নারায়ণ বানাতে পারো, কৃষ্ণ বানাতে পারো, তোমার যেমন খুশি। ভগবান হচ্ছেন আমাদের নরম মাটির ডালা। তুমি যা তাকে কল্পনা করে সাজাবে তোমার কাছে তিনি তাই ভাবেই যাবে। বৃন্দাবনী নয়, এটা জগন্নাথ ক্ষেত্রে একজন পানওয়ালা, ভালো করে শুনে নাও, ভালো করে ছোট করে, খুব ভালো লাগছে। আর এখানের মায়েরা চিরকালই ভালো। এখানের মায়েরা মূল্যে পরে সব যেন ভগবানের রাজ্য সবাই গিয়ে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে ভগবানের কাজে লেগে যায়। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, উলুধ্বনি বলো রে, হরি 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 বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বল হরি 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 বল, হরি বল, হরি
ভগবানের নাম এইভাবেই তো শুনতে হয়, ভগবানকে তো এইভাবেই ডাকতে হয় গো মা। তাই তো ভগবান তোমাদের জন্য বলেছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মন্দিরে থাকি না, আমি মসজিদে থাকি না, আমি সাধুর কাছে থাকি না, কিন্তু যেখানে আমার হরিনাম সংকীর্তন হয়, তিনি যদি না থাকতেন এখানে এত ভক্ত বসে থাকতো? সে তো সবাইকে বসিয়ে রেখেছে। পুতুল বাজির পুতুল খেলা, যেমন নাচায় তেমন নাচি, যখন মারি তখন মরি, যখন বাঁচায় তখন বাঁচি। পুতুল বাজির পুতুল খেলা, যেমনি নাচায় তেমনি নাচি। পুতুল বাজির পুতুল মোরা, যেমন নাচায় তেমন নাচি। পুতুল বাজির পুতুল মোরা, যেমন নাচায় তেমনি নাচি। গো পুতুল বাজির পুতুল মোরা, যেমন নাচায় তেমন নাচি। হাসি গাই তার তালে মানে মন্দ ভালো সেই তো জানে। হাসি গাই তার তালে মানে মন্দ ভালো সেই তো জানে। হাসি গাই তার তালে মানে মন্দ ভালো সেই তো জানে। হাসি গাই তার নাচে গানে মন্দ ভালো সেই তো জানে। পুতুল বাজির খেলা রে, পুতুল বাজির খেলা রে, পুতুল খেলা রে, পুতুল বাজির খেলা রে, পুতুল বাজির গো পুতুল খেলা রে। পুতুল বাজির খেলা, পুতুল খেলা রে। বৃন্দাবনে চলো, নবদ্বীপে চলো, নিজের পিতা মাতাকে দেব দেবী জ্ঞানে পূজা করো, তারপরে বৃন্দাবন যাবে, তারপর নবদ্বীপ যাবে। পিতা মাতাকে শ্রদ্ধা না করে বৃন্দাবন নবদ্বীপ ঠাকুর পুজো সবই পিতা হয়ে যাবে। তুমি জ্যান্ত ঠাকুরকে সন্তুষ্ট করতে পারোনি, পাষাণ ঠাকুরকে কি করে গলাবে? জ্যান্ত ঠাকুর বাবা মা, তার তুমি আশীর্বাদ নিতে পারোনি। হ্যাঁ, এই যে ভালো করে দেখো, ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির, মহাভারতের যুদ্ধ শুরু হবে, তা তুমি আশীর্বাদ নিয়েছো না কার কাছে? তোমার কাছে। তোমার কাছে বলো কৃষ্ণ। কিন্তু তুমি কি জানো না, তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দবিনং তমেব, তমেব মম সর্বদেব দেব। তোমাকে পঞ্চ পাণ্ডব হৃদয় সিংহাসনে চিরকাল বসিয়ে রেখেছে। পঞ্চ পাণ্ডবের পিতা পাণ্ডু যেদিন মারা গেছে, সেদিন থেকে পিতার আসনে তোমাকে বসিয়েছি। এরপরে বলো তোমার কাছে আশীর্বাদ কি চাইবো? কৃষ্ণ বলছেন আমার কাছে না, যার সঙ্গে যুদ্ধ হবে, তোমার এগেনস্ট পার্টি দুর্যোধনের বাপ মায়ের কাছে আশীর্বাদ নিয়েছো? দেখে নাও, গীতার কথা মিলিয়ে নাও। নিজের বাপ মা তো খুব আশীর্বাদ করবে, আশীর্বাদ না যার সঙ্গে যুদ্ধ করবে তার বাপ মায়ের। তাহলে ধর্মকে কিরকম কঠিন প্রশ্ন ছুড়েছে কৃষ্ণ। এই কথাটা কি সোজা কথা নাকি এই কর্মটা সম্পাদন করা? সেই জন্য গান্ধারী মায়ের কাছে যুধিষ্ঠির গেছে, যে মায়ের পা দুটোকে নিজের মায়ের মা মনে করে পা দুটো জড়িয়ে ধরেছে। গান্ধারী এমন ভাবে যুধিষ্ঠির পা জড়িয়ে ধরেছে, গান্ধারী ভাবছে নিজের পেটের ছেলে দুর্যোধন কোনোদিন একবারও আসেনি, আর যুধিষ্ঠির তুই পরের গর্ভের ছেলে, তুই এত আদর করে আমার চরণ দুটোকে বুকে জড়িয়েছিস, বল তোকে কি আশীর্বাদ করতে হবে বল। এই দেখো, না চাইতেই জল, এখনো চাইনি, দেবার জন্য প্রস্তুত। গান্ধারী মা, কাল থেকে মহাভারতের যুদ্ধ শুরু, তাই যদি যুদ্ধে মরে যায় তাহলে তোমাকে তো আর মা বলে ডাকতে পারবো না। তাই যুধিষ্ঠির তোমাকে শেষ প্রণাম জানাতে এলো মা, তুমি প্রণাম নাও। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বলল, বালাই ষাট,
তুই বেঁচে থাক, তুই না বাঁচলে আসল ভালোবাসা কাকে বলে কোনদিন বুঝতে পারবো না বাবা। গান্ধারী মায়ের চোখ থেকে টপ মাহুত নিয়ে যে বলছে এটা হাতি, হাতি যে কানটাকে ধরে অন্ধ লোক, কানটাই শুধু দেখছে, আর যে দেহ আছে সে জানে না, অন্ধ। তা সে দেখা হয়ে গেল, তার কানটাকে হাত দিয়ে দিয়ে চলে। মাহুত জিজ্ঞেস করছে তোমার হাতি দেখা হয়েছে? বলছে হ্যাঁ। আর একজন অন্ধ গেছে, সে হাতির মূলর মতো দাঁত দুটোকে হাতারে হাতারে খুঁজেছে, ওইটুকুই হাত দিচ্ছে, আর যে দেহ আছে সে জানে না। দেখা হয়েছে? বললো হ্যাঁ। আজ যে একজন গেল, সে যে হাতির পা দুটোকে হাতারে হাতারে পেয়েছে, তাকে জিজ্ঞেস করছে তোমার হাতি দেখা হয়েছে? বলছে হ্যাঁ। আর একজন যে গেল, সে হাতির গোটা পেটটাকে হাত বুলোচ্ছে, বলছে তোমার হাতি দেখা হয়েছে? বলছে হ্যাঁ। চলো এবার ঘরে, বাইরে চলো। চিড়িয়াখানার বাইরে বসিয়েছে, পাঁচটা অন্ধ, পাঁচজনে বলা বলি করছে হারা হাতি কেমন দেখলি? চোখ নেই, এরা পাঁচজন গল্প করছে হাতি কেমন দেখলি? তখন যে মূলোর মতন দাঁত দুটোকে দেখেছিল, ধরেছিল, সে বললো হাতি মূলোর মতন। আর যে কান দুটো হাতালে ছিল, সে বললো হাতি কুলোর মতন। আর যে পা দুটোকে হাতালে ছিল, সে বললো হাতি থামের মতন। আর যে হাতির পেটটাকে হাতালে ছিল, সে বললো হাতি জ্বালার মতন। কিন্তু হাতির কি রকম দেখতে তাকে কেহই প্রকাশ করিতে পারিল? অন্ধ লোক যেমন হাতির কোন রূপ প্রকাশ করতে পারে না, তেমন সংসার অন্ধ জীব তারা ভগবানের কি রূপ তা কোনদিনই সে আস্বাদন করতে পারবে না। ও সে নগদ গোনা এগো মায়েরা, ভগবান কি বস্তু? ভগবান চিনির পাহাড়, আর আমরা সব ছোট ছোট পিঁমড়ি, মুখে করে একটা দানা নিয়ে ঘুম নিতে আসতে পারি। কিন্তু ভগবান যে চিনির পাহাড়, তাকে জিজ্ঞেস করছে আর একটা পিঁমড়ি, হারা ভাই আর আছে? বলছে সে যে চিনির পাহাড়। আমাদের মতো কোটি কোটি পিঁমড়েও যদি সেই ঢুকেও পড়ে, তবু সে পাহাড়কে কেউ কোনোদিন ক্ষয় করতে পারবে না। ভগবান হচ্ছে চিনির পাহাড়, ভগবান ক্ষীরের পুতুল, ভগবান প্রেম মাখা ননি যিনি সুকমল তনু। কে গো মায়েরা, তাই না? এই নামে ভুরি ভুরি রূপে সনাতন, মাগো এই নামে ভুরি ভুরি রূপে সনাতন। অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন, অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন। মাগো অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন। আরে অতুল ঐশ্বর্য ছাড়ি গেল বৃন্দাবন। তারা বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল। সব কিছু ফেলে রেখে, বৃন্দাবনে চলে গেল, তারা সব কিছু ফেলে রেখে, চলে গেল, তারা ভগবান পাবে বলে, বৃন্দাবনে চলে গেল, তারা শ্রী গোবিন্দ পাবে বলে, তারা রাধা কৃপা পাবে বলে, তারা ভক্তের কৃপা পাবে বলে, তারা বৈষ্ণব কৃপা পাবে বলে, তারা সজ্জনের কৃপা পাবে বলে, তারা বৃন্দাবনের ধুলি বাজবে, বৃন্দাবনের ধুলি, বৃন্দাবনের ধুলি, তারা বৃন্দাবনের ধুলি, তারা বৃন্দাবনের ধুলি। বৃন্দাবনে চলে গেল। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। সবাই বৃন্দাবনে গেছো? কে কে যাওনি হাত তুলো, কে কে যাওনি? ছোট করে বাবা, আপনি জাননি?
বৃন্দাবনে কে যাওনি? হাত তুলে দেখাও। যাও, বৃন্দাবনে যাওয়া হয়নি। বৃন্দাবন মানে উত্তরপ্রদেশের বৃন্দাবন না, বৃন্দাবন মানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটি বৃন্দাবন। বৃন্দাবন মানে যেখানে ভগবানের নাম সংকীর্তন। বৃন্দাবন মানে যেখানে ভক্ত আর ভগবানের মিলন। বৃন্দাবন মানে সকল ভক্ত বৃন্দের উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে, তাহা হলো বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ওরে চলে রে আমার উলুধ্বনি যমুনার ধারে ধারে কমলের কে কে বৃন্দাবন জাননি? হাত তুলে দেখা। সবাই আমরা বৃন্দাবনেই বসে আছি। বৃন্দাবন বলে আলাদা জায়গা, যেখানে ভক্ত নেই সেখানে আবার বৃন্দাবন কি করি? যেখানে ভগবানের নাম হয় না সেটা আবার বৃন্দাবন কি করি? তবে কারো ঘরের পূর্ব দিকে যদি 10টা 20টা তুলসী গাছ লাগিয়ে দিয়ে থাকে পূর্ব দিকে, আর সেই তুলসী গাছে যদি প্রতিদিন সে জল সিঞ্চন করে থাকে, আর সেই গাছের হাওয়া যদি তার ঘরে ঢুকতে পায়, তাহলে বৃন্দাবনে গেলে যে পুণ্য হয় ঘরে বসে একই পুণ্য প্রতিদিন লাভ হয়। যেখানে হয় তুলসী কানন, তুলসী গাছে লক্ষ্মীর বাস, যার কেউ ঘরে অভাব সে বৃহস্পতিবারে একটু দুধ নিয়ে তুলসীকে চান করা কিনা, বৃহস্পতিবারে একটু দুধ নিয়ে চান করা, দেখো তোমার ঘরে লক্ষ্মী শুরু করবে আসতে। কারণ তুলসী গাছের মধ্যে লক্ষ্মীর বাস থাকে। তুলসী গাছে একাদশীর দিন নারায়ণ থাকে, দ্বাদশীর দিন নারায়ণ তুলসীর কাছে থাকে, তাই গাছে হাত দিতে নেই, তুলসী তুলতে নেই, কারণ লক্ষ্মী নারায়ণ থাকে। কোন কোন শাস্ত্রে বলছে একাদশীতে তুলসী তুলতে হবে বৈষ্ণবদের,
অষ্টমী, চতুর্দশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এগুলি হরি ভক্তি বিলাসে বারণ করা হয়েছে। এই কটা দিন ভালো করে শুনে না, অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সংক্রান্তি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তুলসী গাছের কাছে যাওয়া যাবে, জলও দেওয়া যাবে, তোমার ছায়াও পড়া যাবে, এগুলো সব জেনে নিতে হবে, নাহলে তুমি বেকুবের মতন দিয়ে মরবে আর পাপ হবে। তারপরে এমন ভগবান তুলসীকে জল দান করছো যে সেই জল ছিটে এসে তোমার পায়ে পড়ছে, কিংবা এমন ভাবে জল দিয়ে এলে রাস্তার লোক মারিয়ে যাচ্ছে, কত মহা পাপ হচ্ছে। মা, জেনে করো, বুঝে করো, ভালোভাবে করো, করাই পাওয়ার জননী, করার পাওয়ার জননী, করতে থাকো, ঠিক পেয়ে যাবে। তাই বৃন্দাবনে আমরা সবাই বসে আছি। বৃন্দাবন পুণ্যভূমি, কেননা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপবেশে বেণুকর হয়ে তিনি লীলা করেছেন। হ্যাঁ মা, এখনো অদ্যাপিও সেই লীলা করেন গোড়ারায়, কোন ভাগ্যবানী দেখিবারে পায়। এখনো প্রতিদিন বৃন্দাবনে লীলা হয়। সব থেকে বৃন্দাবনে জাগ্রত ঠাকুর হলো বঙ্কুবিহারীজি, যেখানে লক্ষ লোকের ভেজাল, প্রতিদিন ঠাকুরকে দেখতে দেয়া হয় না। আপনারা যদি বঙ্কুবিহারীজির মন্দিরে যান, 10 সেকেন্ড ছাড়া ঠাকুরের মূর্তি পর্দা দিয়ে ঘিরে দিবে সেবাইরা, আর দেখতে পাবে না। এই খুললো, এই খুললো, কেননা কেউ যদি বঙ্কুবিহারীজির মন্দিরে গিয়ে আর একটু মনের ভক্তিতে বঙ্কুবিহারীজির চোখে চোখ দিয়ে কিছু চেয়ে ফেলে, তৎক্ষণাৎ বঙ্কুবিহারীজি সেই দিনেই দিয়ে দিল। এই যে শুনেছ, বৃন্দাবনের বঙ্কুবিহারীজি ঠাকুর দেখতে দেবেন, এই সেবাই দাঁড়িয়ে আছে ওই 1 সেকেন্ড, কেননা তুমি যদি চোখে চোখ দিয়ে দাও ভগবানের, দিয়ে কিছু চেয়ে ফেলো, ভগবান সঙ্গে সঙ্গে দিবে। এরকম ভাবে বহুবার সিংহাসনে বঙ্কুবিহারীজি ঠাকুর নেই, সেবাইটা খুঁজে খুঁজে পায়নি। কোন ভক্ত এসে বলেছে, ঠাকুর গো, ঘরেতে তোমার মূর্তি করেছি, তুমি যদি একবার আমার মাটির ঘরে যে একটু বসতে, তাহলে আমার ঠাকুর মূর্তিটা স্থাপন করা সার্থক হতো। দেখো কি বলেছে, শুনেছ? ঠাকুরের চোখে চোখ দিয়ে দিয়েছে। জয় জয় বৃন্দাবন ধাম কি, খুব ভালো। আবার মাথার ঘাম চিয়ে ভালো বলতে বলতে, ছেলের জন্য অনেক খেটেছে, অনেক ঘাম বার করেছে, সে ছেলে ডাকেনি, মা বলে ডাকবেনি। এবার ভগবানের জন্য কিছু করো, ভগবানের জন্য করো। আমার ছেলে আমাকে বলছে, বলে বাবা তোমার কি এখনো খুব পয়সার খুব প্রয়োজন? আমলি কীর্তনিয়ারা সব 50,000 60,000 নিচ্ছে মালা ঝোলা পরে, তারা সব বড় বড় বৈষ্ণব, তাদের বিরাট বিরাট মঠ হয়ে গেছে, তাদের বড় বড় লেকচার আছে। সালা মরণের সময় দেখা যাবে জপ করো আর তপ করো, মরতে জানলে হয়।
আমাদের তো 80 দিকে যাচ্ছে, এবার যেতেই হবে, 70 পার হয়ে যাবে এবার ছুঁই ছুঁই। এবার দেখা যাবে, এখনো পর্যন্ত তো যতটা পেরেছি 40 বছর আপনাদের আসরে কাটিয়ে গেলাম, এবং সমস্ত আসরে আমি যত টাকা নিই সেই রকম ভাবেই টাকা নিয়ে থাকি। আমি কোনো দিন কারো কাছ থেকে গলা টিপে টাকা নিয়ে বৈষ্ণব সাজতে চাই না। এখনকার দিনে ইন্টারন্যাশনাল একটা চক্র হয়ে গেছে, আর চক্রের ফাঁদে আমরা সবাই পড়ে গেছি। সেদিন সুমন ভট্টাচার্য কীর্তন সম্রাট কাঁদতে কাঁদতে বলছেন, তাকে মালদহের লোক প্রশ্ন করেছে, আপনি 10 বছর গান করেননি কেন? উত্তর আমাদের দিতে হবে। 20,000 লোক। সুমন বলছে, কেন না, আপনি কেন গান বন্ধ করলেন আমরা জানতে চাই, আর আপনি কেনই বা প্রফেসর হলেন জানতে চাই। তাহলে কি মানুষজনের কাছে কীর্তন করা আপনার ভালো লাগছিল না? সুমন ভট্টাচার্য বললেন, একা সুমন ভট্টাচার্য কতজন মানুষকে গান শোনাবে? তাই চিন্তা করে গেলাম, কীর্তন তো নেই, এখন ঢপ কীর্তন। হয়তো 2-4 জন কীর্তনিয়া কীর্তন জানে, বাদ বাকি আমার মতন প্রায় মূর্খ, শুধু বড় বড় লেকচার। সুমন ভট্টাচার্য কাঁদতে কাঁদতে বলছে, যদি বিশ্বভারতীতে 20 বছর ধরে আমি 20টা যদি সুমন তৈরি করে দিই, 20 বছর চাকরি করে যদি 20টা সুমন ভট্টাচার্য তৈরি করে দিই, তাহলে পৃথিবীর বুকে একটা সুমন যা করতে পারেনি, 20টা সুমন গিয়ে সেদিন বিশ্বের বাজারে কীর্তন কাকে বলে সে শুনিয়া। আমার যখন মহাধুবে, এই বাবা দেখি, দেখো দেখো, এই সেই জন্যে সেদিনে সুমন ভট্টাচার্যের গান শুনছিল, সত্যিকারেরই সমস্ত কীর্তনিয়াদের স্বীকার করতে হবে যে কীর্তন সাধনা উনি করেছেন। কীর্তনের যা যা দরকার সমস্ত কিছুই ওনার মধ্যে বর্তমান, কিন্তু আমাদের মধ্যে, মানে আমার মধ্যে, আমি আর কারো বলছি কিছুই নেই, কিছুই নেই। তবুও ঢপের কথা শিখে আপনাদের চরণে নকল ভাবে রয়ে গেলাম 40 বছর। যেদিন আসল হতে পারবো সেদিন আপনাদের চরণ পাবো কিনা, এটা একটা চিন্তার ব্যাপার আছে। সেই জন্যে ভগবানের ভক্ত হও, দুহাত ভরে দান করো ভগবানের সেবায়, জীবন ধন্য করে নাও। মানুষ জন্ম হতে পারে, নাও হতে পারে, অন্তত একটু ভালো কর্ম করো, ঠাকুরের জন্য মুক্ত হস্তে দান করো, ভগবত সেবায় দান করে দাও। দান করলে দুর্গতি খণ্ডন হয়, দান করলে ঈশ্বরের সম্মুখীন হওয়া যায়। তাই আমি বলবো যে এই রকম কীর্তনের বাসন যাতে সর্বদাই সর্ব জায়গায় আমাদের হিন্দুদের চলে, তেমন প্রত্যেকটা হিন্দুরই উচিত প্রত্যেককে সহযোগিতা করা। প্রথমে কীর্তন ভিক্ষে হিসেবে 100 টাকা প্রথম কে দিতে পারবে? কার এমন মনের পাটা আছে একজন 100 টাকা দিতে পারবে? এখন কার কাছে আছে দেখো, আসো। অনেক বউ ছেলের জন্য দিয়েছেন, ঠাকুরের জন্য প্রথম 100 টাকা ভিক্ষে কে দিতে পারে দেখি? আর কে আছে? আসুন দেখি কে আছে, ভেবে দেখুন। এত বড় ধর্মক্ষেত্রে টাকা দান করা কত সুন্দর পুণ্যের কাজ। প্রথম তিনি দান করছেন, এনার ইচ্ছা ভগবত প্রেম ওনার মধ্যে সমস্ত ভক্তের আশীর্বাদে জাগরিত হয়। পরবর্তী
পরবর্তী আসো দিয়ে যাও মা, দিতে থাকো, দিয়ে যাও ভক্তবৃন্দ। আবার একজন ভক্ত আসো, খুব ভালো লাগছে। পরবর্তী ডব আসো, যা দিতে চাও দিয়ে যাও, পয়সা তোমার কিছুদিন থাকবে না। হরিনামের বাসরে দিয়ে রাখো, দিতে দিতে তোমার জীবন ধন্য হয়ে যাবে। মাত্র 100।